আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই করা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে। তো প্রথম প্রশ্নটা যিনি করেছেন ওনার আইডি হচ্ছে জয়েস ক্রিয়েশন। উনি লিখেছেন যে রাউটার কিভাবে হ্যাকিং থেকে বাঁচাবো জানালে উপকৃত হব। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড ওইটা খুবই স্ট্রংভাবে দিবেন এবং এটা অবশ্যই দিবেন, ওটাকে ওপেন রাখবেন না। পাসওয়ার্ডটাকে শক্তিশালী করার জন্য আপনি চাইলে 3 ধরনের ক্যারেক্টারের সংমিশ্রণ করতে পারেন, নিউমারিক, সিম্বল এবং অ্যালফাবেট। আপনি এই 3 ধরনের ক্যারেক্টার দিয়ে যদি একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন মোটামুটি, তাহলে আই থিঙ্ক সেটা হ্যাকারের জন্য একটু কঠিন হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আপনার রাউটারের যদি একাধিক এসএসআইডি থাকে তাহলে প্রত্যেকটাতে আপনি পাসওয়ার্ড দেবেন এবং প্রত্যেকটার পাসওয়ার্ড চেষ্টা করবেন স্ট্রং করে দেওয়ার জন্য। আপনি ওই যে লগ ইন পাসওয়ার্ডের মতো এখানেও আপনি চাইলে নিউমারিক, অ্যালফাবেট এবং সিম্বল এই 3টা মিশিয়ে তারপর পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এবং কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারেন সেটা আমার এই ভিডিওতে ব্যাখ্যা করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। থার্ড যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং। এটা করে আপনি আপনার ডিভাইসগুলোকে হোয়াইট লিস্টে রাখবেন, তাহলে বাদবাকি যে ডিভাইসগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ব্ল্যাক লিস্টে চলে যাবে। এভাবে করে আপনি আপনার যে কিউআর কোড দিয়ে যে পাসওয়ার্ড নিয়ে নেয় না, এই জিনিসটাকে আটকাইতে পারবেন। এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি কখনো ম্যালিশিয়াস যেসব সাইটগুলো আছে এগুলো ভিজিট করবেন না, এগুলো ভিজিট করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে প্রহিবিটেড সাইট যেগুলো আছে এগুলোতে দেখা যাচ্ছে যে আপনি একটা ফাইল ডাউনলোড করলেন, সেখান থেকে ফাইলের সঙ্গে সঙ্গে ভাইরাসটাও কিন্তু চলে আসে। সো এই দিক থেকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা আপনাকে ডিরেক্টলি রাউটারকে আসলে কতটা এফেক্ট করবে আমি বলতে পারবো না, বাট আপনার পিসির ফাইলের 12টা বাজার সম্ভাবনা আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আনঅথরাইজড কিছু থার্ড পার্টি অ্যাপ আছে দেখবেন, ওগুলোতে কি হয় যে আপনার একটা অ্যাপ দিয়ে আপনি চাইলে অনেকগুলো রাউটারের, অনেকগুলো মডেলের রাউটারে, অনেকগুলো ব্র্যান্ডের রাউটার লগ ইন করতে পারবেন। অর্থাৎ ওদের ফার্মওয়্যারে ঢুকে বিভিন্ন ধরনের সেটিং আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসটা করা থেকে আপনি একটু বিরত থাকেন। এটা অনেকেই করে, আমি শুনছি যে একই অ্যাপ দিয়ে অনেকগুলো রাউটার চাইলে লগ ইন করা যায়। তো এই জিনিসটা আপনি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাউটারের যে ডিফল্ট অ্যাপটা আছে না, ওইটা আপনি ব্যবহার করবেন। আর যদি কোনো রাউটারে অ্যাপ না থাকে, দয়া করে অ্যাপ ব্যবহার করতে যাওয়ার দরকার নাই। আপনার মোবাইলের যে ব্রাউজার আছে ওইটাকে ডেস্কটপ মোডে নিয়ে তারপরে আপনি চাইলে করতে পারবেন। জিনিসটা অবশ্যই একটু ঝামেলাপূর্ণ হবে, তারপরেও এই জিনিসটা হচ্ছে সেফ। রাউটারের মধ্যে যদি বিল্ট ইন কোনো সিকিউরিটি সিস্টেম থাকে ওইটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, ওইটাকে ফালায় রাখবেন না। আসুসের রাউটারে দেখবেন যে আই প্রোটেকশন থাকে, টিপিলিঙ্কের রাউটারে হোম কেয়ার থাকে, হোম শিল্ড থাকে। তো এগুলো যদি আপনার রাউটারে থাকে অবশ্যই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু আমরা WPS বাটনটা আসলে ব্যবহার করি কিনা জানি না, কেউ আসলে আমার মনে হয় ব্যবহার করে না এটা। সো আপনি ফার্মওয়্যারের ভিতর থেকে এই যে WPS যে অপশনটা এটাকে ডিসেবল করে রাখবেন। ভালো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে লাইন সেটা ইউজ করার চেষ্টা করবেন। সর্বোপরি আপনার রাউটারের যতগুলো পাসওয়ার্ড থাকবে, SSID পাসওয়ার্ড থাকুক অথবা লগ ইন পাসওয়ার্ড, সবগুলোই চেষ্টা করবেন যে 2-1 মাস পর পর চেঞ্জ করতে। যদি এটা প্রত্যেক মাসে করতে পারেন দ্যাট উইল বি বেটার। এরপরে প্রশ্নটা করেছেন স্টুডিও AS অথবা S। তো উনি জানতে চাচ্ছেন যে 4K স্ট্রিমিং করতে পারবে কিনা, অর্থাৎ 2200 টাকার মধ্যে স্মার্ট টিভির জন্য সেরা রাউটার, এরকম বেস্ট 3 রাউটার নিয়ে আমি একটা ভিডিও করছিলাম বিশ্বকাপের সময়। তো উনি ওই ভিডিওটা দেখে ওই 3টা রাউটার সম্পর্কে জানতে চাচ্ছেন যে এরা 4K স্ট্রিমিং করতে পারবে কিনা। ফার্স্ট অফ অল 4K স্ট্রিমিং করার জন্য এই 3টা রাউটার রিকমেন্ডেড না, এদের ওই ক্যাপাসিটি আসলে নাই। কারণ 4K স্ট্রিমিংটা করতে গেলে মিনিমাম AC1200 এর রাউটার দরকার হয়। তারপরেও আপনার AC750 রাউটার যেহেতু ওগুলো ছিল, আপনি চাইলে ওগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক খুব বেশি একটা আপনি লাভবান হবেন না। তারপরেও আপনার আইএসপির কাছ থেকে যদি আপনার এনাফ ব্যান্ডউইথ নেওয়া থাকে, অর্থাৎ ধরেন 4K স্ট্যান্ডার্ড একটা 4K ভিডিও যদি আপনি একটা টিভিতে রান করাতে চান, ওইখানেই আই থিঙ্ক যে 15 Mbps এর একটা কানেকশন দরকার হয়। এখন আপনার রাউটার যেহেতু AC750, আপনি 15 Mbps এর লাইনটা যদি ফুলফিল করতে পারেন, হয়তো বা রাউটারের দিক থেকে একটু লিমিটেশন থাকবে। তারপরেও আই থিঙ্ক যে এই রাউটারগুলোতে 4K রান করে যাবে। তবে এই রাউটারগুলো আসলে রিকমেন্ডেড না 4K চালানোর জন্য। 4K চালানোর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার AC1200 রাউটার। তারপরে প্রশ্নটা করেছেন জাহিদ হাসান। উনি লিখছেন যে টেন্ডা AC1200 এর রেঞ্জ অনেক কম, এখন রাউটার আপডেট দিলে কি রেঞ্জ বাড়বে? এখন দেখেন, রাউটারের রেঞ্জটা আসলে কি পুরোপুরি হার্ডওয়্যারের উপরে ডিপেন্ড করে না, পুরোপুরি সফটওয়্যারের উপরেও ডিপেন্ড করে না। একটা ভালো হার্ডওয়্যার এবং একটা ভালো সফটওয়্যারের অপটিমাইজড সফটওয়্যারের দ্বৈত সমন্বয়ে হচ্ছে একটা ভালো রেঞ্জ পাওয়া যায়, ভালো পারফরমেন্স পাওয়া যায়। এখন আপনার রাউটার যেহেতু AC1200 বললেন, সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওইটা হয়তো বা AC8 অথবা AC10। তো আমি যতটুকু দেখছি যে AC8 এর রেঞ্জটা মোটামুটি ঠিকঠাক থাকলেও AC10 এর রেঞ্জের অবস্থা কিন্তু খুবই মিজারেবল। এখন কথা হচ্ছে ওইটা তার সফটওয়্যারের কারণে হইতে পারে, ফার্মওয়্যারের কারণে হইতে পারে। আপনি ফার্মওয়্যারের যদি আপডেট আসে তাহলে আপডেট দেন, কোনো সমস্যা নাই, নষ্ট হবে না। হয়তো আপনি ফার্মওয়্যার আপডেট দেওয়ার কারণে আপনার রেঞ্জটা বাড়তেও পারে। যদি অপটিমাইজেশনের যদি কোনো সমস্যা থাকে, ওরা হয়তো ওইটা আপডেট দিয়ে ঠিকঠাক করে দিলে তখন ওই সমস্যাটা চলে যায়। দেন
সফটওয়্যারটা হার্ডওয়্যারের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচিং করে যখন রান করে তখন আলটিমেটলি ডাটা থ্রোটা ভালো থাকে, ডাটা ফ্লোটা ভালো থাকে ব্যান্ডউইথের মধ্যে, ব্যান্ডউইথটা অ্যাকুরেট পাওয়া যায়, যার কারণে আপনার কাছে মনে হইতে পারে যে রেঞ্জটা হয়তো আমি একটু বেশি পাচ্ছি। আগে দেখা যাচ্ছে যে 20 ফিট 25 ফিট বা 30 ফিট পরে গেলেই যেখানে নেটটা স্লো হয়ে যাইতো, এখন হয়তো বা মানে ডাটা ফ্লোটা অ্যাকুরেট থাকার কারণে, মানে অপটিমাইজেশনটা ভালো হওয়ার কারণে, ব্যান্ডউইথটা অ্যাকুরেট থাকার কারণে হয়তো আরও অনেক দূরে গিয়ে আপনি ওই স্লোনেসটা পাবেন। তখন আপনার কাছে মনে হইতে পারে যে রেঞ্জটা হয়তো বা একটু বাড়ছে। সফটওয়্যারের আপডেট দিয়ে খুব বেশি একটা রেঞ্জ বাড়ানো পসিবল না, হার্ডওয়্যারের পারফরমেন্স বৃদ্ধি করা যায়। সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে হার্ডওয়্যারের যে পারফরমেন্স সেটা ইনক্রিজ হয়েছে, ফলে রেঞ্জটা একটু বাড়ছে। বাট সেটা হবে কি না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি না। যেহেতু কোনো সমস্যা হবে না, আপনি আপডেট দিয়ে দেন। আমি যতটুকু জানি যে এমআই রাউটার ছাড়া, অর্থাৎ শাওমি রাউটার ছাড়া আপডেট দিলে অন্য কোনো ব্র্যান্ডের সমস্যা করে না তেমন একটা। এরপরে প্রশ্নটা করেছেন মুজাহিদুল ইসলাম। উনি লিখেছেন যে BTRC ব্রডব্যান্ড প্রোভাইডের যে ভিসলের অনু রাউটার, এইটা নিয়ে একটা রিভিউ করবেন। তো রিভিউ ডেফিনেটলি আমি করব, হাতে যদি পাই অবশ্যই রিভিউ করব। এবং আমার চিন্তা আছে যে BTCL এর লাইন আসলে কিভাবে মানুষ নেয় বা কিভাবে তারা লাইন দেয়, কতটুকু পারফরমেন্স সেখান থেকে পাওয়া যায়, এই ওভারঅল জিনিসগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, তারপরেও যেহেতু প্রশ্ন করছেন, আপনাকে আমি সংক্ষেপে একটু মানে ধারণা দিয়ে দিচ্ছি। আপনি যে অনুটার কথা বলতেছেন ওইটা আসলে অনু প্লাস রাউটার দুইটা একসাথে। নর্মাল অনুগুলো কি করে, শুধুমাত্র ল্যান পোর্টের মাধ্যমে তার কাছে আসা যে ব্যান্ডউইথ সেটা ডিস্ট্রিবিউশন করতে পারে। আর অনু রাউটার যেটা, ওইটা হচ্ছে ল্যানের মাধ্যমেও পারে, ওয়াইফাইয়ের মাধ্যমেও পারে। নর্মাল রাউটারগুলো চালাইতে আমাদের অনু দরকার হয়, ওই রাউটারটা চালাইতে আসলে অনু দরকার হয় না, কারণ ওই রাউটারের মধ্যে অনুটা বিল্ট ইন থাকে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কি আপনার খুব দরকার? আপনি কেন চাচ্ছেন যে একটা অনু রাউটার চালাইতে? মানে আপনি কি কোনো মানে বিপদে পড়ছেন? বাংলাদেশে কি রাউটার আর নাই? বাংলাদেশে কি ইন্ডিভিজুয়াল অনু নাই, ইন্ডিভিজুয়াল কোনো রাউটার নাই? আসলে কি এই রাউটারগুলোর পারফরমেন্স কখনোই একটা ট্রেডিশনাল রাউটারের মতো হবে না। আপনি কখনোই আসলে একটা অনু রাউটারের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ রাউটারের যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, রেঞ্জ, মানে ডিস্ট্রিবিউশন, ডিভাইস ম্যানেজমেন্ট, ফার্মওয়্যারের যে সুযোগ সুবিধাগুলো আছে, প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস, সিকিউরিটি সিস্টেম, এই জিনিসগুলোতে না আপনার ব্র্যান্ডের যেসব রাউটারগুলো আছে ওরা অনেক সিদ্ধহস্ত। এই কাজগুলো ওরা দীর্ঘদিন যাবত করতেছে। তো এই জন্য আমি মনে করি যে আসলে অনু রাউটার ব্যবহার করার কোনো যুক্তিকতা নাই। আপনি একটা অনু ব্যবহার করেন আর আপনি একটা ইন্ডিভিজুয়াল রাউটার ব্যবহার করেন, ওইখানে দেখবেন যে পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পাওয়া যাবে। আপনাকে যদি BTCL থেকে এই অনু রাউটারটা ফ্রি দেওয়া হয়, আপনি নেন, কোনো সমস্যা নাই। বাট টাকা দিয়ে আমি যতটুকু মানে নেটে দেখলাম যে এই অনু রাউটার যেটা মানে আপনি মিন করতেছেন, এটার দাম 4000 টাকার কাছাকাছি, যদি আমার ভুল না হয়। যদি ভুল হয় আপনি অবশ্যই কমেন্ট করে শুদ্ধে দেবেন, বাট যদি আমার ভুল না হয় তাহলে এটার দাম 4000 টাকার মতো। তো আই থিঙ্ক 4000 টাকা খরচ করে যদি এইটার দাম আপনার কাছ থেকে তারা নেয়, তাহলে 4000 টাকা খরচ করে আই থিঙ্ক এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা ইন্ডিভিজুয়াল অনু নেন আর একটা ইন্ডিভিজুয়াল রাউটার কেনেন, এই দুইটার সমন্বয়ে আপনি আপনার ডিভাইসগুলো চালান। বাট টাকা দিয়ে আসলে এই ধরনের ডিভাইস কেনার কোনো যুক্তি নাই। আর BTRCরও উচিত আসলে এই মানে ধরনের ডিভাইসগুলো থেকে বের হয়ে এসে একটা ভালো মানের অনু, এবং ভালো মানের যদি তারা রাউটার প্রোভাইড করতে চায় করুক, কোনো সমস্যা নাই। ভালো মানের রাউটার অথবা কাস্টমার যেটা নিতে চায় সেই ধরনের কোনো ডিভাইস তারা যেন প্রোভাইড করে। কারণ সরকারি সার্ভিস, এটার প্রতি আমাদের অনেক আশা ভরসা, এবং আমরা চাই যে এটার মানে উত্তরোত্তর উন্নতি। আমরা চাই যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে আমরা যে কোনো ধরনের সার্ভিস নেব। যদিও যেখানে যেখানে সরকারি কাজকাম চলে সেখানে কী ধরনের ট্রিটমেন্ট পাই সেটার এক্সপিরিয়েন্স হয়তো আমাদের জন্য অতটা সুখকর না, বাট সরকারি জিনিসের প্রতি আমাদের কিন্তু একটা আস্থা আছে। সো BTRCর প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনারা ভালো জিনিস প্রোভাইড করবেন। আজাইরা মানে পেঁচানো পোচানো জিনিসের দিকে যাওয়ার দরকার নাই। একদম সলিড অনু দেন, সলিড রাউটার দেন, এইটা বেটার পারফর্ম করে। এবং আই থিঙ্ক যারা এটার নীতি নির্ধারক আছেন তারাও বাসায় এই রাউটার ব্যবহার করেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।